কচিকাচা এবং সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আল্লাহ যে বিজয় দান করেছেন, খুশি না বেজার? খুশি। যারা খুশি তারা আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। কেমন খুশি? 5 তারিখে আপনারা মোবাইলে দেখেছেন, আমরা দেখছিলাম বিজয় মিছিল গণভবনে দিয়ে যাচ্ছে, বঙ্গভবনে দিয়ে যাচ্ছে। একজন সাধারণ মানুষকে সাংবাদিক জিজ্ঞাসা করছে বিজয় হচ্ছে, বিজয় মিছিল করছে, আপনার অনুভূতি কি? উনি বলছেন কিসের অনুভূতি, কথা বলতে পারছি। ঠিক আছে, মানে চিন্তা করা যায়, সাধারণ মানুষ বলছে কথা বলতে পারছি, এই স্বাধীনতা। তাহলে এই স্বাধীনতা কে দান করেছেন? চেষ্টা বাংলাদেশ থেকে দান করেছেন। অনেক অনেক চেষ্টা করেছে হাসিনা, কেয়ার কারণে ছাত্ররা কি করবে, আর সেই ছাত্রদের বিজয়ে সেই মাধ্যম করে। তো এই খুনি হাসিনা কি বলে হলো, যখন সাংবাদিক বললো আপনি নাকি পালিয়ে গেছেন, খবর হচ্ছে সেকেন্ড বেটি কখনো পালাই না, কথা ঠিক আছে না, পালাচ্ছে। আর আমাদের সেনামন্ত্রী কি বলছে, পালাবো না, জায়গা দিবে না, তাই না? জায়গা দিবে কিনা, ঠিক আছে, পালাচ্ছে। হাস্যকর অবস্থা। 16 বছর ধরে আমাদেরকে এই স্বৈরাচার খুনি সরকার গোলামীর জিনজিরে আবদ্ধ রেখেছে। আজকে আমরা মুক্ত, কথা ঠিক আছে? সম্মানিত ভাইরা, আবার এই বাংলাদেশ কখনো স্বৈরাচারের কবলে জায়গা থেকে আমরা চাই না। এই জন্য আমাদের চোখ কান খাড়া রাখতে হবে, কোনোভাবে আবার কোন স্বৈরাচার যেন এই বাংলার মসনদে বসতে না পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা আমিরে জামাতের কি অনুসরণ করবো, আনুগত্য করবো তো নাকি? তিনি বলেছেন প্রতিশোধ নয়, ক্ষমাই হচ্ছে মহৎ গুণ, ক্ষমার মাঝে প্রশান্তি। তাই মনে মনে ক্ষমা করতে হবে, যারা বিপদে আপদে আছে তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে, তবে দিয়ে ঘুরে বেড়া যাবে না, কথা ঠিক আছে? সম্মানিত ভাইরা, এই বাংলাদেশ শাহজালাল শাহমাদ ততক্ষণ পর্যন্ত ওই আন্দোলনের কর্মীদের মাঝে ওই আন্দোলনের বিশেষ গুণাবলীর অনুপ্রবেশ ঘটবে। তাহলে আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে হলে আন্দোলনের যে চরিত্র, সেই চরিত্র আন্দোলনের কর্মীদের মাঝে পেতে হবে। আমরা বক্তৃতা দিই, বক্তৃতা সবাই দিতে পারে, বক্তৃতা আপনারাও দিতে পারেন, কিন্তু এই বক্তৃতা নয়,